ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 63তম ম্যাচ হায়দ্রাবাদের সাথে হবে চেন্নাইয়ের। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ দুই টিমের জন্য। তো এখানে আজকের ম্যাচটি কিন্তু মাস্ট একটা উইন একটা গেম। হায়দ্রাবাদেরও যেমন উইন করতে হবে, কোয়ালিফায়ারের দৌড়ে টিকে থাকতে হলে চেন্নাইয়েরও করতে হবে। তো আজকের ম্যাচটি যেই মাঠে হবে ওই মাঠে কিন্তু রিসেন্টলি ম্যাচগুলোতে তেমন ভালো রান দেখা যায় নাই। তো আজকে কেমন কি হবে, মাঠের যে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিস সেটা আমাদেরকে করতে হবে, এবং দুই টিমের আইপিএলের ইতিহাস কেমন এবং দুই টিম কেমন ভালো করতেছে এবার আইপিএলে, কে কতটা এগিয়ে থাকবে, এভরিথিং প্রিভিউ করতে হবে। তো পুরো ভিডিওটা আজকের দেখবেন, সবকিছুই ইন ডিটেলস আমরা অ্যানালাইসিস করব। আর ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সামনেও কিন্তু আমরা এভাবে ম্যাচের অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো চলুন আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটি আমরা মাঠ দিয়েই শুরু করি। দেখতে পারবো চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে আজকের ম্যাচটি হবে এমএ চিদম্বরম স্টেডিয়ামে। তো এখানে কিন্তু চেন্নাই টিম তাদের হোম গ্রাউন্ডের বেনিফিটটা পেয়ে যাবে। এই মাঠে কিন্তু এবার আইপিএলে 6টা ম্যাচ হয়েছে, 4টা পরের ব্যাট, 2টা হচ্ছে প্রথম ব্যাট উইন করছে। পরের ব্যাটের জয়ের চান্স কিন্তু বেশি। যারাই এমএ চিদম্বরম স্টেডিয়ামে পরে ব্যাট করতেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উইন করতেছে। তো টসটা একটা ইম্পর্টেন্ট বিষয়, টস উইন করে এখানে যে কোনো টিম চাইবে বল নিতে, এটাই ভালো হবে। এবং লাস্ট 10টা ম্যাচের অ্যাভারেজ গড়ে যদি দেখি 196 গড়ে রান হয়েছে। অ্যান্ড এখানে রিসেন্টলি একটা ম্যাচেও ভালো রান হয়েছে 200। তবে এর আগে 2টা ম্যাচ আইপিএলে কিন্তু 159 এবং 158 রান হয়েছে, রানটা কিন্তু কম দেখা গেছে। তো চেন্নাই মাঠে কিন্তু অনেক ধরনের পিচ হয়ে থাকে। তো আজকের ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পিচের উপরে নির্ভর করে কিন্তু ম্যাচটার রানটা কম বেশি হবে, কারণ এখানে আপনার বোলিং পিচ এবং ব্যাটিং পিচ দুই ধরনের পিচ হয়ে থাকে। বোলিং পিচে ম্যাচ দিলে কিন্তু রান কম হবে, স্টেবল রান থাকবে 150 থেকে 60 বা 70 এরকম হবে। তবে ব্যাটিং পিচে ম্যাচ হলে কিন্তু অবশ্যই এখানে 180-90 প্লাস কিন্তু হয়ে যাবে। তো কত নম্বর পিচে ম্যাচ হবে এবং পিচের যে আসল বিষয়টা, রিসেন্টলি ম্যাচগুলো ওই পিচে কেমন গেল সেটা কিন্তু টসের পরেই জানা যাবে কনফার্মলি। তো টসের পরে কিন্তু যখন আমরা পিচের আপডেটটা পাবো সেটা কিন্তু আমাদের টেলিগ্রামে আমরা শেয়ার করে দিব, কত নম্বর পিচে ম্যাচ হচ্ছে প্লাস পিচের যে ডিটেলসটা সেটা। তো ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন, জয়েন হতে ভুলবেন না এই পিচের সম্পূর্ণ আপডেটটি পেতে। টসের পরে আমরা যখন পাবো শেয়ার করে দেবো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম বলে লেখা আছে, ওইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখানে জয়েন হয়ে রাখলেই হবে। টসের পরে আপডেটটা পেলে আমি শেয়ার করে দিব আপনাদের সাথে। তার পাশাপাশি এই মাঠে কিন্তু স্পিন ফেস দুইটাই ভালো হয়, বিশেষ করে ফেস বোলারের চাহিদা বেশি। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু আপনার ভালো রান কিন্তু লাস্টের 10টা ম্যাচের অ্যাভারেজ করে দেখা যাচ্ছে, এবং এখানে পরে ব্যাটের জয়ের চান্স বেশি। এবং আজকের ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিচের উপর ডিপেন্ড করে হায়দ্রাবাদের বিরুদ্ধে, আর হায়দ্রাবাদ এখানে 8টি ম্যাচ উইন করেছে। তো রেকর্ড ইতিহাস উইন চান্স সেটা কিন্তু চেন্নাইয়ের বেশি হায়দ্রাবাদের বিরুদ্ধে। এবারে আইপিএলটা যদি দেখেন চেন্নাই টিমের কিন্তু এখানে 50-50 গেছে, কারণ 12টা ম্যাচের মধ্যে 6টা উইন 6টা হারছে। তো এখানে বাকি যে 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ যদি তারা টানা উইন করতে পারে তাহলে কিন্তু কোয়ালিফায়ারের দৌড়ে টিকে থাকতে পারবে, এবং আশা করা যায় কোয়ালিফায়ার করতে পারবে যদি নেট ট্রেন্ডটা তাদের ভালো থাকে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে হায়দ্রাবাদের পয়েন্টটা একটু বেশি ভালো, তাদের পয়েন্ট 14, 12টা ম্যাচের মধ্যে 7টা উইন করেছে। এখন যদি তারা এই ম্যাচটা উইন করতে পারে তাহলে কিন্তু কোয়ালিফায়ারের দৌড়ে বলতে গেলে অনেকটা এগিয়ে যাবে এবং তাদের ইজি হবে কোয়ালিফাই করতে। তো ম্যাচটা কিন্তু দুই টিমের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেই উইন করবে তারাই কিন্তু কোয়ালিফায়ারের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। বিশেষ করে হায়দ্রাবাদ যদি উইন করে তাহলে কিন্তু তাদের আর চিন্তা করতে হবে না, অনেকটাই কিন্তু কোয়ালিফায়ারের দিক থেকে তারা নিশ্চিত হয়ে যেতে পারবে। তো আজকের ম্যাচটা যদি দেখেন এখানে কিন্তু আপনার পয়েন্ট টেবিলের দিক থেকে প্লাস যে এখানে যদি আপনার রিসেন্টলি 5টা ম্যাচের ফর্ম তুলে ধরেন সেই দিক থেকে এবারে আইপিএলের পারফরমেন্সের দিক থেকে হায়দ্রাবাদের পাল্লাটা ভারী। তবে এখানে যদি আপনি হেড টু হেড রেকর্ড এবং ঘরের মাঠের কথা বলেন তাহলে কিন্তু সেই দিক থেকে চেন্নাই এগিয়ে। তো আজকের ম্যাচটা আমার কাছে মনে হয় ধামাকাদার একটা ম্যাচ হবে, দুই দিকে রেট ওঠানামা করবে, ভালো একটা লড়াই আপনারা দেখতে পারবেন। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। পরবর্তী ম্যাচ নিয়ে আবারও হাজির হয়ে যাব অ্যানালাইসিসের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।